আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা ফোন নিয়ে কথা বলবো যা দেখতে একদম দামি, কিন্তু দামটা বেশ সাশ্রয়ী। তো আজকে আমাদের আলোচনার কেন্দ্রে আছে নুবিয়ার নতুন ফোন, নুবিয়া V80 ডিজাইন। আসল প্রশ্নটা কিন্তু একটাই, কম দামে একটা আইফোনের মতো প্রিমিয়াম অনুভূতি দেওয়া কি সম্ভব? চলুন এর উত্তরটাই খুঁজে বের করা যাক। দেখুন, ফোনের নামের সাথেই ডিজাইন শব্দটা কিন্তু এমনি এমনি জুড়ে দেওয়া হয়নি, আর কারণটা প্রথম দেখাতেই একদম পরিষ্কার। চলুন তাহলে এর সবচেয়ে বড় আকর্ষণ মানে ডিজাইন, সেটা দিয়েই শুরু করা যাক। ফোনটার দিকে তাকালেই বোঝা যায় এর বক্সি শেপ আর পেছনের বড় ক্যামেরা মডিউলটা আইফোন থেকে দারুণভাবে অনুপ্রাণিত। এর যে ফ্ল্যাট এজগুলো আছে সেগুলো ফোনটাকে একটা অন্যরকম প্রিমিয়াম লুক দিয়েছে। সত্যি বলতে হাতে নিলে বোঝারই উপায় নেই যে এটা একটা বাজেট ফোন। এর বিল্ড কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। যদিও বডিটা প্লাস্টিকের, কিন্তু পেছনের ম্যাট ফিনিশটার কারণে আঙুলের ছাপ পড়ার কোনো ঝামেলা নেই। আর ফোনটা মাত্র 7.7 মিলিমিটার পাতলা, ওজনও 191 গ্রাম, মানে হাতে ধরে ব্যবহার করতে বেশ আরামদায়ক। পাওয়ার বাটনের মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকিউরেট। আর বাম দিকে একটা ডেডিকেটেড AI বাটনও আছে। যদিও এটা কতটা কাজের তা নিয়ে একটা বিতর্ক থাকতেই পারে। কারোর জন্য হয়তো খুব দরকারি, কারোর জন্য হয়তো একেবারেই না। আর এই বাজেটে IP64 রেটিং পাওয়াটা, মানে ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্স, এটা কিন্তু সত্যি একটা দারুণ ব্যাপার। এর মানে হলো ফোনটা ধুলোবালি আর হালকা পানির ছিটা থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে। দৈনন্দিন ব্যবহারে এটা কিন্তু অনেক বড় একটা স্বস্তি। ডিজাইনের পর এবার আসা যাক ফোনটার আরেকটা বড় আকর্ষণে, মানে এর ডিসপ্লেতে। তবে এখানেই কিন্তু কিছু ভালো দিকের সাথে সাথে কিছু আপোষের বিষয়ও চলে আসে। প্রথমত, এটাতে আছে 6.75 ইঞ্চির বিশাল একটা স্ক্রিন। আর এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো 120 হার্টজের রিফ্রেশ রেট। এর ফলে স্ক্রলিং বলেন বা অ্যাপ ব্যবহার করা সবকিছুই মনে হবে একদম মাখনের মতো মসৃণ। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, এর ডিসপ্লে রেজলিউশন হলো HD+। সত্যি বলতে এই দামে এখন বেশিরভাগ ফোনেই ফুল HD ডিসপ্লে থাকে। হ্যাঁ, 1000 নিটস ব্রাইটনেস দিনের আলোতে দেখতে সাহায্য করে, কিন্তু শার্পনেসের দিক থেকে এই কম রেজলিউশনটা অনেকের কাছেই একটা বড় সড়ো আপোষ মনে হতে পারে। আচ্ছা, ডিসপ্লের কথা তো হলো, এবার প্রশ্ন হলো ফোনটা চলে কেমন? এর ভেতরের শক্তিটা দৈনন্দিন কাজ বা টুকটাক গেমিং সামলাতে কতটা পারে? চলুন এবার সেটাই দেখা যাক। ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7280। এটা একটা এন্ট্রি লেভেলের অক্টাকোর চিপসেট, মানে ফেসবুকিং, ইউটিউব দেখা বা ব্রাউজিংয়ের মতো প্রতিদিনের কাজগুলো এটা বেশ ভালোভাবেই সামলে নিতে পারে। এর সাথে আছে মালি G57 GPU, 8GB র্যাম আর 128GB স্টোরেজ। তবে এখানে একটা ব্যাপার হলো স্টোরেজ টাইপটা eMMC 5.1, যেটা এখনকার UFS স্টোরেজের তুলনায় কিছুটা পুরনো, ফলে অ্যাপ লোড হতে বা ফাইল ট্রান্সফার করতে একটু বেশি সময় লাগতে পারে। এর বেঞ্চমার্ক স্কোরগুলো কিন্তু একই কথা বলছে। গিগবেঞ্চে সিঙ্গল কোরে 517 আর মাল্টি কোরে 1605 স্কোর। এটাই দেখায় যে প্রতিদিনকার সাধারণ কাজের জন্য এর পারফরমেন্স যথেষ্ট ভালো, কোনো সমস্যা হবে না। আর গেমিংয়ের কথা যদি বলি, তাহলে পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো মিডিয়াম সেটিংসে চলে যাবে। তবে এটা কোনোভাবেই হেভি গেমার্সদের জন্য বানানো ফোন না। বেশিক্ষণ খেললে পারফরমেন্স কিছুটা কমে আসতে পারে। চলুন এবার ফোনটার বাকি দিকগুলো, মানে ক্যামেরা, ব্যাটারি আর সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। কারণ একটা ফোনের পুরো অভিজ্ঞতা পেতে এই জিনিসগুলো কিন্তু খুবই জরুরি। ফোনের পেছনে আছে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা। দিনের আলোতে এটা বেশ ডিটেইলড আর ভাইব্রেন্ট ছবি তুলতে পারে। আর সেলফির জন্য সামনে আছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে একটা কথা, আলো কমে গেলে ছবির কোয়ালিটি কিন্তু একটু ড্রপ করে, কিছুটা নয়েজ দেখা যায়। ব্যাটারি সেকশনে আছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা দিয়ে অনায়াসে একদিন পার হয়ে যায়। আর বক্সে কিন্তু 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জারও দিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এর একটা মজার ফিচার হলো রিভার্স চার্জিং, মানে এই ফোন দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যাবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটা বেশ আপ টু ডেট।
একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 আর মাই ওএস 16 পাওয়া যাচ্ছে, যা এই বাজেটে একটা বড় প্লাস পয়েন্ট। আর সেই যে এআই বাটনটার কথা বলেছিলাম, ওটাও সফটওয়্যারেরই একটা অংশ, যদিও এর ব্যবহার সীমিত। তো এতক্ষণ ধরে আমরা ফোনটার অনেক ভালো আর কিছু মন্দ দিক নিয়ে কথা বললাম। এখন মূল প্রশ্নটা হলো, এই ফোনটা আসলে কাদের কেনা উচিত? চলুন বিষয়টা একদম সহজ করে ফেলি। তাহলে সংক্ষেপে যদি বলি, এর ভালো দিকগুলো হলো এর অসাধারণ প্রিমিয়াম ডিজাইন, 120 হার্টজের সুপার স্মুথ ডিসপ্লে আর IP64 রেটিং। আর দুর্বলতার দিকে আছে HD+ ডিসপ্লে আর গেমিং পারফরমেন্সের ঘাটতি। সুতরাং শেষ কথা হলো, যারা স্টাইলকে বেশি গুরুত্ব দেন এবং প্রতিদিনকার সাধারণ কাজের জন্য সুন্দর দেখতে আর স্মুথ একটা ফোন চান, তাদের জন্য এটা একটা চমৎকার অপশন হতে পারে। তবে যারা খুব বেশি গেম খেলেন বা পাওয়ার ইউজার, তাদের জন্য এটা সেরা পছন্দ হবে না। এখন শেষ প্রশ্নটা হলো, এই দামে স্ক্রিন রেজলিউশনের মতো একটা কম্প্রোমাইজ করে এর দারুণ ডিজাইনটার জন্য কি ফোনটা কেনা যায়? এই উত্তরটা আসলে যার যার ব্যক্তিগত পছন্দের উপরই নির্ভর করবে। তো এই ছিল নুবিয়া V80 ডিজাইন নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি ফোনটা কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে এই তথ্যগুলো কাজে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।